নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই হাতের কাছে যদি এরকম একটা টেস্টি রেসিপি পাওয়া যায়, ভাত, রুটি, লুচি, পরোটা নিমেষেই শেষ হয়ে যাবে। বানানোর পদ্ধতি খুবই সহজ, দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই টেস্টি হয়। যে কেউ খুব সহজে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখন বাজারে নতুন ছোট আলু পাওয়া যাচ্ছে। সেই ছোট আলু আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 1 কেজি মতো। ছোট আলুগুলোর ছালটা ভালো করে ছাড়িয়ে নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুর ভেতরে সমস্ত মশলা, লবণ ঢোকার জন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে 3-4 দিকে এরকমভাবে একটু করে ছিদ্র করে দিচ্ছি। তাতে খুব সহজে মশলাগুলো ভেতরে ঢুকবে, খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবার রেসিপিটা বানানোর জন্য একটা মশলা প্রথমে তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কোয়া রসুন এবং কয়েকটা কোয়া আদা। দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এবং একটা টমেটো। সমস্ত কিছু একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে পেস্টটা যত সুন্দর হবে, গ্রেভিটা ততই ভালো হবে। এবার রান্নার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা সর্ষের তেলে করলেই কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তবে সাদা তেল দিয়েও এটা বানাতে পারেন। প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আলুগুলো ভাজলে খুব তাড়াতাড়ি এটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে। লবণটা দিয়ে আমি ভালো করে আলুগুলোর সঙ্গে একবার মাখিয়ে নিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট এটাকে ঢেকে দেব। 1.5 মিনিট মতো হয়ে গেছে। দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে। আলুগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1/2 চামচ গোটা জিরে দিয়ে সমস্ত কিছুটা একটু ভালো করে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে কিন্তু সময়ও অনেকটা কম লাগে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এবার মশলাটা 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তাই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই দেখলেই মনে হবে যেন মশলাটা কষে গেছে, কিন্তু একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং মশলা থেকে তেলও ছেড়ে দেবে, তখনই আবারও একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে, খেতে কিন্তু ততই টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে, নাহলে মশলাটা কিন্তু খুব সহজে পুড়ে যাবে। এবার আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে মটরশুঁটিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার মশলার সঙ্গে সমস্ত কিছুই কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। যেহেতু আমার আলুটা আগে থেকে ভাজা আছে, তাই খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তাই জলটা একটু পরিমাণ মতোই দিতে হবে। এই রেসিপিটা গ্রেভিটা খুব বেশি লাগে না, একটু কষা কষা টাইপেরই খেতে ভালো লাগে।
এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং ধনেপাতা, যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম সবশেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ ভালো করে গরম জলে গুলে দিয়ে দিলাম। তবে যাদের কাছে ফ্রেশ ক্রিম থাকবে তারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। ভালো করে ফুটিয়ে নিলেই প্রস্তুত আলুর দম।